ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত জয় অর্জনের অঙ্গীকার রুশ প্রেসিডেন্ট পুতিনের। ভয়াবহ দাবানলে পুড়ছে ওয়েস্টার্ন ইউরোপ, স্পেন ও ফ্রান্সে চরম বিপর্যয়। প্যারিসে 3 নারীর উপর ছুরির হামলা, সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার। মায়োরকায় অনিয়ন্ত্রিত পর্যটনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। অক্সফোর্ডের ইবোলা ভ্যাকসিনের প্রথম মানব ট্রায়াল শুরু হয়েছে। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইউক্রেন যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন ও বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার বিদায়ী পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ে রাশিয়ার অর্থনীতি শক্তিশালী দাবি করলেও মূল্যস্ফীতি নিয়ে সতর্ক বার্তা দেন তিনি। অন্যদিকে ইউক্রেনের সমর্থনে নতুন প্রযুক্তির সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। মস্কোর ক্রেমলিনে বিদায়ী স্টেট ডুমার দলীয় প্রধান ও আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বীরত্বপূর্ণ অবদানের জন্য সেনাদের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক লক্ষ্য অর্জনে রাশিয়া কোনো আপোষ করবে না উল্লেখ করে তিনি যুদ্ধের চূড়ান্ত বিজয়ের আশ্বাস দেন। আমরা আমাদের দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায় বিচার রক্ষা করে চলেছি। বিশেষ সামরিক অভিযানে আমাদের সেনারা বীরত্বের সাথে লড়াই করছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব এবং রাশিয়ার বিজয় সুনিশ্চিত করতে যা যা প্রয়োজন সব করব। বক্তব্যে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রুশ অর্থনীতির চিত্র তুলে ধরেন পুতিন। তিনি দাবি করেন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নকে পেছনে ফেলেছে, তবে 6 থেকে 7% উন্নীত হওয়া মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক নীতি কঠোর রাখার তাগিদ দেন তিনি। প্রবৃদ্ধির হারে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ে এগিয়ে আছি, তবে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। আমাদের প্রধান সুবিধা হলো রাশিয়ার আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা, যা প্রতিরক্ষা খাত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করছে। এদিকে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে বিমান হামলা বিরতির নতুন প্রস্তাবের গুঞ্জনকে সরাসরি গণমাধ্যমের রটনা বলে দাবি করেছে ক্রেমলিন। তবে নতুন কোনো প্রস্তাব এলে তা আলোচনার মাধ্যমে বিবেচনার ইঙ্গিত দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন সংকটের অর্থনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমরা যে কোনো সম্ভাব্য আলোচনা, নতুন প্রস্তাব কিংবা ধারণা বিবেচনা করতে রাজি আছি। আমাদের পক্ষ থেকে কখনোই মানা করা হয়নি, তবে নতুন কিছু আলোচনার আগে আগের বৈঠকগুলোতে যেসব নিয়ম নিয়ে কথা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নেওয়াটাই যুক্তিযুক্ত হবে। অন্যদিকে ব্রিটেনের পোর্টসমাউথ নৌঘাঁটিতে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এ সময় বার্নহাম ইউক্রেনের সমর্থনে নতুন প্রযুক্তি সহায়তার ঘোষণা দেন। We will support you to get to a full and unconditional ceasefire. Ukraine has already changed the story of this war. You are turning the tables on Russia. তবে কিয়েভ ও মস্কোর কূটনৈতিক কৌশলে শেষ পর্যন্ত যুদ্ধের চিত্র বদলাবে কিনা তা নিয়ে এখনও রয়ে গেছে গভীর সংশয়। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। অনিয়ন্ত্রিত তাপপ্রবাহ ও তীব্র খরায় দক্ষিণ পশ্চিম ইউরোপ জুড়ে চরম রূপ নিয়েছে দাবানল পরিস্থিতি। সবচেয়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে স্পেনে। দেশটির সাম্প্রতিক ইতিহাসের সর্ববৃহৎ এই দাবানলে ইতোমধ্যে 150,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে অন্তত 75,000 মানুষ। সংকট ঘনীভূত হয়েছে পার্শ্ববর্তী ফ্রান্সেও, যেখানে রেকর্ড 116,085 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে এবং বর্দো শহরের দিকে ধেয়ে আসা আগুন নিয়ন্ত্রণে প্যারিসে জরুরি সংকটকালীন বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইতালির আগুন। স্পেন জুড়ে এখন শুধুই দাবানলের তাণ্ডব ও ধ্বংসস্তূপের চিহ্ন। আভিলা, কাস্তেলিয়ন এবং মাদ্রিদের পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিপুল পরিমাণ বনভূমি ও লোকালয়। কেবল আভিলা প্রদেশেই দাবানলে পুড়েছে 50,000 হেক্টরের বেশি এলাকা, যা স্পেনের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। চারদিক ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে 75,000-এর বেশি মানুষকে।
আগুন নিয়ন্ত্রণে আনতে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট রাতভর তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে সিভিল প্রোটেকশন এমার্জেন্সি জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আমরা এক অনাকাঙ্ক্ষিত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই দাবানল ও তাপপ্রবাহ জলবায়ু জরুরি অবস্থার চরম বাস্তবতা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজ্ঞানভিত্তিক স্থায়ী নীতি বাস্তবায়ন ছাড়া আমাদের সামনে অন্য পথ নেই। সীমান্ত পেরিয়ে ফ্রান্সেও আগুনের ব্যাপ্তি ছুঁয়েছে ঐতিহাসিক রেকর্ড। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্ডের অগ্নিকাণ্ড ওয়াইন উৎপাদনের কেন্দ্র বোর্ডোর প্রবেশদ্বার থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে চলে এসেছে। দেশ জুড়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 220,000 মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্যারিসের জরুরি সংকট বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জিরোন্ডে আমরা অনিয়ন্ত্রিত ও অভূতপূর্ব এক অগ্নিকাণ্ডের মুখোমুখি। 2022 সালে যেখানে 22,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার কেবল জিরোন্ডেই 40,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। চলতি মৌসুমে গোটা ফ্রান্সে দাবানলের ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ দাঁড়িয়েছে 116,065 হেক্টর। স্পেন ও ফ্রান্সের তীব্র সংকটের তুলনায় ইটালিতে ক্ষয়ক্ষতি সীমিত হলেও উপকূলীয় এলাকায় ভয়াবহ উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইটালির গার্গানো উপদ্বীপে ভূমধ্যসাগরীয় বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়লে কোস্টগার্ড ও পুলিশের বোটে করে ভিয়েস্তে শহরের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় প্রায় 400 পর্যটককে। ফ্রান্স ও স্পেনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের অধীনে ক্রোয়েশিয়া ও রোমানিয়া সহ বিভিন্ন দেশের ওয়াটার বম্বার বিমান, হেলিকপ্টার এবং অগ্নি নির্বাপক বিশেষ দল মোতায়েন করা হয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝিতে ওয়েস্টার্ন ইউরোপে তাপমাত্রা আবারও 98 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করার আশঙ্কা তৈরি হলে সাধারণ মানুষের মনে উদ্বেগের জন্ম নেয়। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের রাজধানী প্যারিসে 3 নারীর উপর ছুরির হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় 2 জন গুরুতর আহত সহ 3 জনই চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে পোর্ট দ্য ক্লিশি এলাকায় চালানো এই হামলার পরপরই এক পুলিশ কর্মকর্তার সাহসিকতায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। হামলার কারণ জানতে তদন্ত করেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা। সোমবার প্রকাশ্য দিবালোকে রক্তাক্ত প্যারিসের পোর্ট দি ক্লিশি এলাকা অ্যাভিনিউ দে ক্লিশির কাছে 3 নারীর ওপর 2টি রান্নার ছুরি নিয়ে অতর্কিত ঝাঁপিয়ে পড়ে এক হামলাকারী। তবে কোনো রকম ডিউটি পোশাকে না থাকা সত্ত্বেও এক পুলিশ কর্মকর্তার সাহসিকতায় হাতে নাতে ধরা পড়ে সন্দেহভাজন হামলাকারী। সকাল 11:30টায় 17 নম্বর বড় পোর্ট দে ক্লিশি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন দায়িত্বের বাইরে থাকা পুলিশ কর্মকর্তা ওই সাহসিকতা দেখিয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। ওই ব্যক্তি 3টি মেয়েকে ছুরি দিয়ে আঘাত করেছিল। হামলায় আহতদের মধ্যে একজনের পিঠে ও অন্যজনের পেটে গুরুতর আঘাত লাগে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ভুক্তভোগীদের অবস্থা আশঙ্কাজনক হলেও সৌভাগ্যবশত তা জীবনঘাতী নয়। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারী 2টি রান্নার ছুরি দিয়ে আঘাত করেছে। 2 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, 3য় জন সামান্য আহত। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 36 ans। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজের যে নাম পরিচয় দিয়েছে তার সপক্ষে কোনো নথিপত্র পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আটকের সময় অপরাধীর কথাবার্তা ছিল এলোমেলো এবং অসংলগ্ন। ফলে এটি কোনো সন্ত্রাসী হামলা নাকি ব্যক্তিগত শত্রুতা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্যারিসের ব্যস্ততম রাস্তায় এমন আকস্মিক হামলার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। স্পেনের মায়োর্কা দ্বীপে অতিরিক্ত পর্যটকের সমাগমের প্রতিবাদে রাজপথে গণবিক্ষোভ প্রদর্শন করেছেন দ্বীপটির স্থানীয় বাসিন্দারা। অতিরিক্ত পর্যটকের আগমনের ফলে তীব্র আবাসন সংকট, গণপরিবহনে অতিরিক্ত ভিড় এবং পরিবেশের ক্ষতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের দাবি, অর্থনৈতিক প্রবৃদ্ধির অজুহাতে স্থানীয়দের জীবনযাত্রা ও সংস্কৃতিতে হুমকির মুখে ফেলা হচ্ছে। ব্যানার, প্লেকার্ড আর ড্রামের তালে স্পেনের পালমা দে মায়োর্কার রাজপথে সমাবেত হয়েছেন হাজার হাজার মানুষ। দ্বীপজুড়ে অতিরিক্ত পর্যটক সমাগমের কারণে সৃষ্ট আবাসন সংকট ও দৈনন্দিন জীবনের অবর্ণনীয় দুর্ভোগের প্রতিবাদে মায়োর্কা সীমার শেষ প্রান্তে ব্যানারে মুখরিত পুরো এলাকা। তাদের স্পষ্ট বার্তা, পর্যটনের প্রভাবে নিজেদের ভিটেমাটি আর সংস্কৃতি ধ্বংস হতে দেয়া যাবে না। সবকিছু ভেঙে পড়ার সামিল। দ্বীপের যাতায়াত এবং ট্রাফিক জট যেন এক দুঃস্বপ্ন। ট্রেনগুলো
ধারণ ক্ষমতার বাইরে চলছে এবং এটি প্রতিদিনের ঘটনা। মনে রাখা উচিত এটি একটি ছোট দ্বীপ। এখানকার জমি ও সম্পদের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। los efectos sobre la lengua catalana, sobre la cultura. সরকারি তথ্য অনুযায়ী গত বছর রেকর্ড 96 মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক পর্যটক স্পেন সফর করেন, যা থেকে দেশের অর্থনীতিতে বিলিয়ন ইউরো যুক্ত হয়। তবে ইউরোপিয়ান এই দেশটি অর্থনীতিতে লাভবান হলেও সীমিত আয়তনের মায়োরকা দ্বীপের বাসিন্দাদের অভিযোগ, যানজট, গণপরিবহনের সংকট এবং সম্পদ নিঃশেষের কারণে চরম সংকটে পড়েছেন তারা। আমরা আবার এই বিশাল বিক্ষোভের জন্য একত্রিত হয়েছি, কারণ আমাদের দ্বীপগুলোতে পর্যটন ব্যবস্থা ও একমুখী অর্থনীতির কারণে সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এটি কেবল পর্যটন সমস্যা নয়, এটি আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, জমি এবং পরিবেশের উপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু মায়োরকাই নয়, সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ এবং বার্সেলোনাতেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দাবি, অর্থনীতির পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও দ্বীপের পরিবেশ রক্ষা না করা হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইবোলার বিরল বুন্দিবুগীয় প্রজাতির প্রকোপ রোধে তৈরি প্রতিষেধকের প্রথম ডোজ একজন স্বেচ্ছাসেবীর শরীরে প্রবেশের মাধ্যমে মানব ট্রায়াল চালানো হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া এই মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত নতুন গবেষণার অংশ হিসেবে শুক্রবার ব্রিটেনে এই ট্রায়াল শুরু হয়। এই ইবোভ ট্রায়ালের আওতায় 18 থেকে 55 বছর বয়সী 50 জন সুস্থ মানুষের শরীরে ভ্যাকসিনের নিরাপত্তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করা হবে। অক্সফোর্ড কোভিড ভ্যাকসিনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে ওষুধটি তৈরি করেছে ইউরোপের এই গবেষণা প্রতিষ্ঠানটি। প্রাথমিক ট্রায়াল সফল হলে CEPI অক্সফোর্ড ও সিরাম ইনস্টিটিউট জরুরি অনুমোদনের জন্য পরবর্তী ধাপে কাজ শুরু করবে। দ্রুত অনুমোদন পেলে কঙ্গো ও উগান্ডায় চলমান ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এই টিকা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকরা। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মোস্তার শহরে ঐতিহাসিক স্টারি মোস্ত ব্রিজে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক ডাইভিং প্রতিযোগিতা। প্রায় 300 মিটার উঁচু এই ইউনেস্কো স্বীকৃত ব্রিজটি থেকে প্রতি বছরের মতো এবারও ডাইভিংয়ে অংশ নেন বিশ্বমানের ডাইভাররা। স্থানীয়দের কাছে এটি স্রেফ কোনো প্রতিযোগিতা নয়, বরং সম্প্রতির এক অনন্য প্রতীক। বসনিয়ার শতাব্দী প্রাচীন মোস্তার শহরের হৃদয় বলে খ্যাত স্তারিমোস বা পুরনো পাথর সেতু। প্রায় 30 মিটার উঁচু এই ঐতিহাসিক খিলান থেকে নেরেদভা নদীর জলরাশিতে ঝাঁপ দিচ্ছেন একের পর এক দক্ষ ডাইভার। যুদ্ধ পরবর্তী ব্রিজের পুনর্নির্মাণ স্মরণে প্রতি বছর আয়োজিত ঐতিহ্যবাহী এই রোমাঞ্চকর ডাইভিং প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে সমাবেত হন হাজারো দর্শক। এটি আমার 11তম জয়। প্রতিবারের মতো এবারও সেরা ফল অর্জন করা এবং এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। অটোমান শাসনামলে নির্মিত 450 বছরের প্রাচীন এই সেতুটি 90-এর দশকে বসনিয়া যুদ্ধে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 2004 সালে আন্তর্জাতিক সহায়তায় ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক এই ব্রিজটি পুনর্নির্মাণ করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধন এবং সম্প্রীতির এক বড় আন্তর্জাতিক প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক ব্রিজটি। ড্রাইভিং বলতেই সবাই মোস্তারকে বোঝায়, তাই এর গুরুত্ব অনেক। অন্যান্য স্থানে অনেক প্ল্যাটফর্ম থাকলেও মোস্তারের অনুভূতি একেবারে আলাদা। এখানকার শক্তি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতিযোগিতায় 2টি ক্যাটাগরিতে সেরা ডাইভারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ সবার কাছেই পবিত্র এই স্থাপত্য এবং এই বার্ষিক আয়োজন মোস্তার শহরের অস্তিত্ব ও গর্বের প্রতীক। মোস্তারের মানুষের কাছে এই ওল্ড গোল্ড ব্রিজ থেকে ডাইভ করাটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই খিলানটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র এক স্থান। যুগের পর যুগ ধরে চলে আসা এই রোমাঞ্চকর ডাইভিং প্রতিযোগিতা মোস্তার শহরের অতীত ইতিহাস আর সম্প্রীতির বার্তা বিশ্বমঞ্চে বারবার নতুন করে তুলে ধরছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।